نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنا لنحن نحيي ونميت ونحن الوارثون ولقد علمنا المستقدمين منكم ولقد علمنا المستأخرين وإن ربك هو يحشرهم إنه حكيم عليم ولقد خلقنا الإنسان من صلصال من حمأ مسنون والجان خلقناه من قبل من نار السموم
وإذ قال ربك للملائكة إني خالق بشرا من صلصال من حمأ مسنون فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس أبى أن يكون مع الساجدين قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون قال فاخرج منها فإنك رجيم وإن عليك اللعنة إلى يوم الدين. وقال النبي صلى الله عليه وسلم إن الله خلق الملائكة وركب فيهم العقل وخلق البهائم وركب فيها الشهوة وخلق بني آدم وركب فيهم العقل والشهوة فمن غلب عقله على شهوته فهو أعلى من الملائكة ومن غلبت شهوته على عقله فهو أدنى من البهائم. صدق النبي صلى الله عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم.
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সম্মানিত মুসল্লিন কেরাম, বাসাবাড়িতে অবস্থানরত পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে সর্বাগ্রে উপস্থিত হয়ে কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ধারাবাহিক তাফসিরের উপর ভিত্তি করে আজ পবিত্র কোরআন শরীফের সূরাতুল হিজরের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাহমাতুল লিল আলামিনের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে ছোট একখানা হাদিস পাঠ করেছি। তৌফিক এলাহি শামিল হাল হলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা হবে। আল্লাহ যেন আমাদের সকলকে সব সময় সর্বদা কোরআন হাদিস মোতাবেক জীবন পরিচালনার তৌফিক দান করেন, আমিন। আমার তেলাওয়াতকৃত সূরাতুল হিজরের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না লানাহনু নুহয়ি ওয়া নুমীত ওয়া নাহনুল ওয়ারিসুন। আমি আল্লাহ জীবন দান করি, আমি আল্লাহ মৃত্যু দান করি, আমি আল্লাহ জীবন দেই, হায়াত দেই, বাঁচিয়ে রাখি, আমি মৃত্যু দেই, মারি, মরণ দেই। এই সব কিছু একমাত্র আমি আল্লাহ করি, সেই কথাটাই এই আয়াতে আল্লাহ বুঝেছেন। এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ, আমাদেরকে কতদিন বাঁচাইবেন তাও জানেন আল্লাহ, কোন দিন আমাদের কাকে কোন জায়গায় কোন সময় মৃত্যু দিবেন তাও জানেন আমাদের আল্লাহ। ওয়া নাহনুল ওয়ারিসুন, আল্লাহ বলেন আমি তোমাদের উত্তরাধিকারী, তোমাদের অভিভাবক, তোমাদের সব কিছু আমি আল্লাহ। দুনিয়ার কেউ কেউরে বাঁচিয়ে রাখতে পারবে না,
কেউ কেউরে মারতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ না বাঁচাইলে সারা দুনিয়ার সব ডাক্তার মিল্লা একজন বেমারিরে বাঁচাইতে পারবে না। আল্লাহ না মারলে কেউ মারতে পারবে না, আল্লাহর হুকুম লাগবে। তাকদীরের ফয়সালা অনুযায়ী আল্লাহ সব লেখে রাখছেন, কোন সময় কি হবে না হবে সব কিছু আল্লাহ লিপিবদ্ধ করে রাখছেন। কিন্তু তাকদীরের দ্বারা আল্লাহ পাক মানুষের ইচ্ছা শক্তিকে কেড়ে নেন নাই। মানুষের এখতিয়ার, ইচ্ছা শক্তি, এটাকে আল্লাহ কেড়ে নেন নাই। মানুষ ইচ্ছা কইরা ইবাদত করবে, ইচ্ছা কইরা নাফরমানি করবে, এটা আল্লাহ জানেন। এই অনুযায়ী আল্লাহ লিখেই রাখছেন। কেউ গুনাহ করলে এই কথা বলার সুযোগ নাই যে আল্লাহই তো আমারে গুনাহ করার কথা লিখে রাখছেন, আমি গুনাহ করব, আল্লাহ আমার এরকমই বানাইছেন, এটার কোনো সুযোগ নাই। বরং কে গুনাহ করবে আর কে নেক আমল করবে এটা আল্লাহ আগে জানেন, ওই জানা অনুযায়ী লিখে রাখছেন। আল্লাহ কেউরে নেক আমল করতেও বাধ্য করবেন না, কেউরে গুনাহ করতেও বাধ্য করবেন না, এটা ইচ্ছা শক্তি মানুষকে দিছেন। এতটুকু না বুঝলে মানুষের মনে অনেক জটিল জটিল প্রশ্ন জাগবে, যেগুলির উত্তর পৃথিবীর কেউ দিতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইন্না লানাহনু নুহয়ি ওয়া নুমীতু ওয়া নাহনুল ওয়ারিসুন। আমি জীবন দেই, আমি মৃত্যু দেই। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও পড়ে না, গাছের একটা পাতাও নড়ে না। এই পৃথিবীতে যা হয়, যা হচ্ছে, যা হবে, সব কিছু আল্লাহর হুকুমে, আল্লাহর ইশারায় হয়, হবে, এতে কোনো সন্দেহ নাই। সেই কথাটা আমার তেলাওয়াত কিন্তু সূরাতুল হিজরের 23 নম্বর আয়াতে আল্লাহ বুঝাইছেন। 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আলিমনাল মুস্তাকদিমিনা মিনকুম ওয়ালাকাদ আলিমনাল মুস্তাখিরিন। আমি আল্লাহ তোমাদের আগে যারা চলে গেছে তাদের অবস্থাও জানি, তোমাদের পরে যারা দুনিয়াতে আসবে তাদের অবস্থাও জানি। এটা একটা ব্যাখ্যামূলক তর্জমা। দ্বিতীয় ব্যাখ্যামূলক তর্জমা হইল, তোমরা যারা ইবাদত বন্দেগীতে অগ্রগামী, অগ্রসর, আগে বাইরা, তাদেরও আমি জানি এবং চিনি। যারা ইবাদত বন্দেগীতে পিছনে পড়ে যায় তাদেরও আমি জানি, চিনি। দুই ধরনের ব্যাখ্যামূলক তর্জমা। আল্লাহ বুঝাইতে চান, তোমরা যারা বর্তমানে আছো পৃথিবীতে, এই আয়াত যখনই মানুষ পড়বে, যখনই মানুষ তর্জমা করবে, তার একটা বর্তমান থাকবে, একটা অতীত থাকবে, একটা ভবিষ্যৎ থাকবে। যুগ যুগ ধরে কোরআন আছে, আরো যুগ যুগ ধরে থাকবে। তার একটা বর্তমান, অতীত, ভবিষ্যৎ, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, মাজি, হাল, মুস্তাকবিল থাকবে। আল্লাহ বোঝাইতে চান, তোমাদের অতীতে যারা চলে গেছে এই দুনিয়া ছাইরা, কত বড় বড় রাজা বাদশা ছিল, কত শাহজাদা শাহজাদি, সুন্দর ধন দৌলতের মালিক ছিল, কত অট্টালিকা বিল্ডিং এর মালিক ছিল, তারা আজ দুনিয়াতে নাই, তারা চলে গেছে। দুনিয়াতে কে কি করছে, যত কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষ ওই দুনিয়া থেকে চলে গেছে, তাদের সকলের অবস্থা আমি 100% জানি। সুবহানাল্লাহ বলেন। সব জানেন কে? আল্লাহ। কত মানুষ গেল, কত জিন গেল অতীত হইয়া,
সবার অবস্থা আল্লাহ জানেন, এক কিঞ্চিত পরিমাণও আল্লাহ বলবেন না। এটাই বলছেন ওয়ালাকাদ আলিমনাল মুস্তাকদিমিনা মিনকুম, তোমাদের আগে যারা চলে গেছে সবার অবস্থা জানি। কে ঈমান নিয়ে গেছে আর কে বেঈমান হয়ে গেছে, কে কতটুকু হায়াত পাইছে, কে কি রোগে মারা গেছে, কে কি করছে, কতটা বৈধ কাজ করছে, কতটা অবৈধ কাজ করছে, কিভাবে তার জন্ম ছিল, কিভাবে তার মৃত্যু হয়েছে, কারা ছিল তার মা বাবা, কারা ছিল তার দাদা পরদাদা, কারা ছিল তাদের সন্তান সন্ততি, তাদের বডি ফিটনেসটা কেমন ছিল, তাদের বডি স্ট্রাকচার কেমন ছিল, তারা কতদিন হায়াত পেয়েছিল, কি কি খাবার খাইছিল, কত জায়গায় ঘোরাফেরা করেছিল, তাদের 100% সব ডিটেলস আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। আল্লাহ একটা শব্দ দিয়া কতটুকু বুঝান, কম শব্দ দিয়া বেশি বুঝান। হ্যাঁ, সব কিছু আমি আল্লাহ জানি। ওয়ালাকাদ আলিমনাল মুস্তাখিরিন, আর ভবিষ্যতে সব আমি আল্লাহ জানি যারা আসবে। তাহলে বর্তমানটা তো এমনি অটোমেটিক বুঝে আসে, যিনি আগে জানেন পরে জানেন, বর্তমানটা মনে হয় জানেন না। কি বলেন? বর্তমানটা আরো তরিকা আওলা ভালো জানেন। হ্যাঁ, আরে যারা এখনো দুনিয়াতে আসে নাই তাদের অবস্থাটাও আমি আল্লাহ জানি। কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে, কারা মানে মানবে আর কারা মানে মানবে না, কারা আমি আল্লাহর বন্ধু হবে, কারা আমার দুশমন হবে, কারা ইমানদার হবে, কারা বেঈমান হবে, কারা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হবে, কারা নামাজি বেনামাজি হবে, কারা রোজাদার বেরোজাদার হবে, কারা হজ করবে আর কারা করবে না, কারা যাকাত দিবে আর কারা দিবে না, কারা নামাজ পড়বে আর কারা পড়বে না, কারা মসজিদে আসবে আর কারা কারা আসবে না, কারা কতদিন হায়াত পাবে, কাদের কতটা সন্তান হবে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যারা এখনো দুনিয়াতে আসে নাই সবার অবস্থাটাই জানি। ওয়ালাকাদ আলিমনা আল মুস্তাখিরিন, অতীত যেমন জানি ভবিষ্যৎ জানি। আর তোমরা যারা দুনিয়াতে আছো তোমাদেরটা তো বর্তমানে আমার চোখের সামনেই, সব ফাঁকি দেওয়ার প্রশ্নই উঠে না, সব জানি আমি আল্লাহ। এটা হইল একটা ব্যাখ্যামূলক তর্জমা। আর একটা হইল মুস্তাকদিমিন মানে অগ্রগামী। কারা সওয়াবের বেলায় তোমাদের মধ্যে অগ্রগামী, কে একজনে ভালাই আরেকজনে বেশি সওয়াব করতে চাও। আমার পাশের বাড়ির আব্দুল্লাহ 5 ওয়াক্ত নামাজ শুধু পড়ে আর নফল পড়ে না, আমি তার চাইতে বাইরা নফল পড়তে চাই, আমি নফল পড়ব। সে শুধু রমজানের রোজা রাখে, আমি নফল রোজাও রাখব। সে শুধু একবার জীবনে ফরজ হজ আদায় করেছে, আমি একবার ফরজটা আদায় করে আরো কয়েকবার নফল হজে যাব। সে শুধুমাত্র সম্পদের যাকাত দেয় যেটা ফরজ, আমি ফরজটা যাকাত আদায় কইরা আরো নফল সাদকাও করব। আমি তার চাইতে অগ্রগামী হব। সওয়াবের প্রতিযোগিতায় কারা একজনকে ফালায় আরেকজন সামনে যায়, গুড়ার দৌড় মানুষে দেয়, গুড় সোয়ারে গুড়ার মধ্যে বৈশা 10টা গোড়া নিয়ে যখন দৌড়ে সবরে পিছনে ফেলায় তার গোড়াটা কেমনে আগে নেওয়া যায় কত আপ্রাণ চেষ্টা করে। আর ওই আপ্রাণ চেষ্টা করে যখন সামনে চলে যায় সবাই হাত তালি দিয়ে তারে বাহবা দেয়, সে তো 1 নম্বর পুরস্কার পেয়ে যায়। কয় এই দুনিয়াতে পরীক্ষার হলে, এই দুনিয়ার প্রতিযোগিতার হলে সবাই আমরা চলতেছি, উনিও ইবাদত করে, তিনিও করে, আমিও করি। আমি দেখতে চাই আমি সবার চাইতে কেমনে একটু বেশি ইবাদত করা যায়, সবার চাইতে কেমনে একটু বেশি ইবাদত করা যায়, এটা আমি দেখতে চাই। এটা হইল দ্বিতীয় ব্যাখ্যামূলক তর্জমা। ওয়ালাকাদ আলিমনাল মুস্তাকদিমিনা মিনকুম, তোমরা কারা কারা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে অগ্রসর হও, অগ্রগামী হও, সেটা আমি আল্লাহ জানি। কিভাবে কে কি করো, অন্তর্যামী তো আল্লাহ,
অন্তরের খবর কিন্তু আল্লাহ জানেন। এখানে নিয়ত সহি থাকতে হবে ইবাদত করার ক্ষেত্রে। যে আমারে কেউ বড় লোক বলবে, ওই লোকে কুরবানি দিছে 1 লাখ টাকা দিয়ে, আর আমি দিলাম 2 লাখ টাকা দিয়ে, এলাকার মানুষে বলবে বেড়া একটারে, তার চেয়ে বড় দামি কোরবানি আর কেউ দেয় না। এটা যদি নিয়ত থাকে অগ্রগামীর নিয়ত, তাইলে কিন্তু সব হবে না একটাও, কারণ এটাও আল্লাহ জানেন। ঠিক কিনা বলেন? কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ জানি বইলা বুঝাইলেন, তোমার বাহ্যিকটাও জানি, আভ্যন্তরীণটাও জানি, প্রত্যক্ষটাও জানি, পরোক্ষটাও জানি। সরাসরি যেটা করছো এটাও জানি, যেটা অন্তরে আছে কেউ জানে না সেটাও আমি জানি। কাজে আমার কাছে তার প্রতিদান পেতে হলে অন্তরকে একদম খালেস করতে হবে, মুখলিসিন আলাহুদ্দিন হতে হবে। ধর্মের ব্যাপারে তুমি খালেস হতে হবে। তোমার অন্তরে বিন্দু পরিমাণ লোক দেখানো থাকতে পারবে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাকে রাজি খুশি করার নিয়তে যদি করো, 100% সওয়াব পাবে। তোমার একটা সওয়াবও নষ্ট করা হবে না। সুবহানাল্লাহ। একটা সওয়াবও নষ্ট করা হবে না। সেটা আল্লাহর ঘোষণা। আল্লাহু আকবার। কি সুন্দর করে আল্লাহ বোঝান। আর কারা সওয়াবের বেলায় একদম পিছপা হয়ে পড়ে রইছে, অগ্রসর হতে চায় না। সবাই নামাজে আসলে কয় যা আমি যাব না নামাজে, নামাজ পড়ে আর কি হইব। সবাই রোজা রাখলেও আমি রাখি না, কি হইব আর রোজা রেখে, রাখবো না। পিছপা হয়ে রইছে। এই লোকটা তো বোঝা দরকার, সবাই যেখানে ইবাদত করলো আমি করলাম না, আমি সেদিন বেহেশতে যাওয়ার ইচ্ছা করলে তো সম্ভব হবে না। তা প্রবাদ আছে না, ঘাসে উঠতে পারে না মগর ফাকির বড় বাচ্চা খুঁজে। একজন গাছে উঠছে, গাছ থেকে পাখির বাচ্চা নামাইছে কয়েকটা, আর নিচে দাঁড়ায় কয় আমারে বড়টা দিবে। এটা কি সম্ভব নাকি? তুমি তো গাছে উঠেও নেই। হ্যাঁ, চিনে না বিসমিল্লার গুড়ি, আর বিয়া করতে চায় মুফতি সাহেবের ভুড়ি। এটা কি সম্ভব? তাহলে ইবাদত বন্দেগী না কইরা বড় জান্নাতের আশা করা, এটা সম্ভব না। জমিনে হাল চাষ করলো না, বীজ বপন করলো না, রোপণ করলো না, সার দিল না, গাছ আগাছা বাঁচলো না, কিচ্ছুই করলো না। সবাই যখন বৈশাখ মাসে ধান কাটতে যায়, বেও কাশি নিয়া, হ্যাঁ, বার নিয়া, ধানের বোঝা আনবো বইয়া, এগুলি নিয়ে যায়। সেও যদি কয় আমার জমিন থেকে আমি ধান আনতে যাব, এটা কি সম্ভব নাকি? যাইতে পারবো ঠিক, মগর ধান তো একটা পাইব না, ধান তো রোপণই করে নাই সে। তো সবাই যদি ইবাদত বন্দেগী কইরা জান্নাতে যাইব, ওই দিন নিজে আশা করা তো বোকামি ছাড়া আর কিছু হবে না। পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না রাব্বাকা হুয়া ইয়াহশুরুহুম ইন্নাহু হাকীমুন আলীম। নিশ্চয় তোমাদের রব, নিশ্চয় তাদের রব, সকলের রব সকলকে হাসরের ময়দানে এক জায়গায় কুড়াইবেন, এক জায়গায় করবেন। আল্লাহ তাআলা বড় প্রজ্ঞাময়, মহাজ্ঞানী। হাসরের ময়দানে সবাই উঠতে হবে। ওই দিন সবাই বিচারের কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। মুস্তাকদিমিন যারা তারাও যাবে, মুস্তাখিরিন যারা তারাও যাবে। দুনিয়াতে বড় লোক যারা ছিল তারাও যাবে, ছোট লোক যারা ছিল তারাও যাবে। নারী পুরুষ, যুবক যুবতী, আবাল বৃদ্ধ বনিতা, যে যে অবস্থায় মরছে সে সে অবস্থায় উঠবে। যে যতটা বয়স পাইয়া দুনিয়া থেকে বিদায় নিছে, যে যে অবস্থায় কিয়ামতের দিন মারা গেছে সে সে অবস্থায় উঠবে। সব মানুষেরা হাসরের ময়দানে উঠবে। কেউ এখান থেকে বাঁচতে পারবে না, লুকাইয়া থাকতে পারবে না। হাসরের ময়দান এমন কঠিন, মাথার উপরে সূর্য, নিচে তামার জমি। কেউ কারো সাহায্য করার জন্য আগায় আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইগনি। আরে
অপরজন কেমনে সাহায্য করবে? আপন সন্তানেরা মা বাবা থেকে পলায় যাবে, সাহায্যর হাত বাড়াইবে না। মা বাবা তার সন্তান থেকে পলাইবে, স্বামী স্ত্রী একজন আরেকজন থেকে পলায় যাবে। রে হায়, আজকে এমন কঠিন মুহূর্ত, আমি যদি কেউ একটা নেকি দিয়া সাহায্য করি, একটু পরে যে আমি হিসাবে ফাইসা যাব, আটকে যাব, আমারে কে জানি সাহায্য করবে, সেই ভয়ে কেউ সাহায্যের হাত বাড়াবে না। সবাই একজন থেকে আরেকজন পলায়ন করবে। নবী রাসূলরা পর্যন্ত নফসি নফসি বলে আল্লাহর কাছে কানবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের নিয়ে পেরেশান থাকবে, আর সবাই যার যার জান বাঁচানোর জন্য চিৎকার দিয়ে দিয়ে কানবে। ওই হাসরের ময়দানে আল্লাহ হিসাব শুরু করবেন, তোমরা দুনিয়াতে কে কি করছো, আল্লাহর বিধান কতটা পালন করছো, কতটা তোমরা লঙ্ঘন করছো, কতটা নাফরমানি করছো, কতজনে নাফরমানি থেকে বাচ্চা থাকছো, সবগুলি আল্লাহ দ্রুত হিসাব সম্পন্ন করে ফেলবে। ইন্নাল্লাহ সারিউল হিসাব, দ্রুত হিসাব সম্পন্নকারী মহান আল্লাহ হিসাব সম্পন্ন করে ফেলবেন। হাসরের ময়দানে উঠাইবেন সবাইকে, বিচারের কাঠ গড়ায় দাঁড় করাইবেন সবাইকে। এই বিচার থেকে কেউ রেহাই পাবে না। এটা হলো তৃতীয় আয়াতের ব্যাখ্যামূলক তর্জমা, তাফসীর। এর পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সলসালিম মিন হামাইম মাসনুন والجان خلقناه من قبل من نار السموم। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি কাদা মাটিতে ঠনঠনে বানাইয়া, এই কাদা মাটিতে খেয়ে, তার মানে মানুষের বাবা আদমকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কাদা মাটি থেকে বানাইছেন। পৃথিবীর সব মাটির সারাংশ দিয়া নির্যাস তৈরি কইরা আল্লাহ তাআলা একবারে নিজের হাত দিয়ে আমাদের বাবা আদম রে বানাইছেন। আদম আলাইহিস সালামের মধ্যে আল্লাহ নিজের কুদরতি মুখ দিয়া রূহটা ঢুকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ খালেস মাটি দিয়া বানাইছেন, আর কেউ রে এইভাবে খালেস মাটি দিয়া বানান নাই, মাটির একটা অংশ আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা সিজদা করছে। আদম আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত সমস্ত জিনিসের নাম আল্লাহ শিক্ষা দিয়েছে। এমন সম্মান আর মর্যাদাবান আমাদের বাবা আদমকে আল্লাহ করছে। সেই কথাটাই আল্লাহ বলেন, আমি সকলের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি কাদা মাটি থেকে। যেই কাদা মাটির কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই, কোনো অস্তিত্ব নাই, আমি আল্লাহ এমনভাবে অস্তিত্বে আনলাম। আমি আল্লাহ ওই কাদা মাটির তৈরি আদমরে এমন সম্মানী বানাইলাম, এমন ইজ্জতওয়ালা বানাইয়া দিলাম। নূরের তৈরি ফেরেশতাদের দিয়া তার পায়ে সম্মানের সেজদা দেওয়াইলাম, আর সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলাম। ফেরেশতারা বলছিল, আল্লাহ গো, ও আল্লাহ, আদম আপনি কেন বানাইবেন গো আল্লাহ? আমরাই তো আছি, আমরাই তোমার ইবাদত করি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, এমন কথা তারা বলছিল। আল্লাহ বলছিলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি রে তোমরা তা জানো না। আমি আল্লাহ
আদম বানাইলাম, তারে তোমরা সেজদা করবা হুকুম দিলাম। কেন সেজদা করবা? সে তোমাদের চাইতে দামি, কারণ তার মধ্যে যে জ্ঞান আছে তোমাদের মধ্যে সেই জ্ঞান নাই। আল্লাহ গো কি জ্ঞান তার কাছে আছে যেটা আমাদের মধ্যে নাই? আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত যত বস্তু আমি সৃষ্টি করব সবার নাম তোমরা বলো। বলো দেখি আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন, নামগুলি বলো। তারা পারে নাই। কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও আল্লাহ, আমরা এগুলি পারবো না, এগুলির জ্ঞান আমাদের কাছে নেই গো আল্লাহ, আমরা এগুলির নাম বলতে পারবো না। আল্লাহ এবারে বলেন, ও আদম, আমি তোমার হুকুম করলাম, আদম রে, কিয়ামত পর্যন্ত যত জিনিস দুনিয়াতে আমি আল্লাহ সৃষ্টি করব তুমি সবার নাম বলে দাও। আদমে আল্লাহর হুকুম পাইয়া সবগুলি নাম তাদের সামনে বলে দিয়েছে। আল্লাহ কাদামাটি দিয়ে আদম বানাইয়া কি সম্মান আর মর্যাদার অধিকারী বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ, সম্মানের মর্যাদার অধিকারী বানাইয়া দিলেন। দুনিয়ার সমস্ত আদম সন্তানদের বুঝাইলেন, আরে ওনারে তো ডাইরেক্ট মাটি দিয়ে বানাইছি, তোমাদের মধ্যে মাটির বড় অংশ আছে, কিন্তু তোমাদেরকে তোমরা যেটা জানো, বেশিরভাগ তোমরা যেটা জানো সেটা হলো বাকি সব মানুষেরা নাপাক পানির তৈরি। যেই নাপাক পানিটার নাম তোমরা মুখে লজ্জার কারণে উচ্চারণ করতে পারো না, ওইটা দিয়া তোমাদের সৃষ্টি করছি, কইরা তোমাদের এমন সম্মানী বানাইয়া দিলাম, সারা দুনিয়ার ফেরেশতা জিন সব মাখলুকাতের উপরে আমি আল্লাহ তোমাদের শ্রেষ্ঠত্ব দান করলাম। সুবহানাল্লাহ। এত সম্মানী বানায় তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না, শুধু চাই তোমরা একটু ইবাদত করবা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একটু ইবাদত করবা। এও ইবাদতের লাভ আমি আল্লাহর নয়, ইবাদতের লাভ তোমাদের ফায়দা হবে। তোমরা ইবাদত করলে তোমরা জান্নাতে যাবে, তোমরা ইবাদত না করলে জাহান্নামে জ্বলতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য তোমরা ইবাদত করা তোমাদের উচিত। সুবহানাল্লাহ। কি সুন্দর করে আমাদেরকে আল্লাহ বুঝাইতেছেন। এরপরও যে আদম সন্তানে বুঝে না, তার মতো কপাল পোড়া, তার মতো হতভাগা আর কে আছে? এরপরে আল্লাহ বলেন, ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আদম রে বানাইবার আগে আল্লাহ জান বানাইছিলেন। জিনদের বাবার নাম জান, আবুল জিন। আবুল বাশার যার নাম হইল আদম, মানুষের বাবা আদম, আর জিনের বাবা ছিল জান। কি নাম বলেন? জান। লুর আগুন দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই জানরে সৃষ্টি করছেন, জিন জাতিরে সৃষ্টি করছেন। তার থেকে তাদের মধ্যে আগুনের প্রভাবটা একটু বেশি, আর ফেরেশতাদের সৃষ্টি করছেন নূর দিয়া। খলিকাল মালাইকাতু মিন নূর, খলিকাল জান্নু মিন নার, খলিকাল ইনসানু মিন তিন। নূর আল্লাহর কাছে 1 নম্বরে দামি, আগুন 2 নম্বরে দামি, মাটি 3 নম্বর। কিন্তু 3 নম্বরের জিনিস দিয়ে আল্লাহ মানুষ বানাইয়া মর্যাদা 1 নম্বরে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। মর্যাদা 1 নম্বরে নিয়ে গেলেন, 1 নম্বরে নিয়ে গেলেন। আরে যারে আল্লাহ সম্মান দান করেন এটাই সম্মানী হয়ে যায়। আপনারা যারা গাড়ি আছে, গাড়ির ফিটনেস আর গাড়ির ট্যাক্স 2টার টাকা জমা দিতে হয় সরকারের কাছে। আগে ফিটনেসের টাকা, প্রাইভেট কারে আমরা যে টাকা জমা দিতাম, ফিটনেসের টাকা দিতাম 18,000 20,000। এখন ওই টাকাটা ট্যাক্সে ঢুকাই দিছে, ট্যাক্সে। এখন ফিটনেস 2 বছরের ফিটনেস করতে লাগে মাত্র 1800 টাকা, আর ট্যাক্স লাগে 25,000, আর সাথে এই ট্যাক্সের যে কাগজটা এটা লাগে আরো 5,800 টাকা। অর্থাৎ সরকারে যে টাকাটা ট্যাক্সের টাকা আগে ফিটনেসে ঢুকাইছিল, এই জন্য ফিটনেসের দাম বেশি ছিল। সরকারে আবার এখন এটারে ঢুকাই দিছে ট্যাক্সে, এখন ট্যাক্সের দাম বেশি। তো জিনিসটা আসলে কোনোটাই দামি না, কোনোটাই কম দামি না। সরকারে যেটারে দামি বানাইছে এইটা দামি হয়েছে,
যেটারে কম দামি বানাইছে এটা কম দামি হয়েছে। যে জিনিসটা বুঝাইতে চাই, নূরের তৈরি ফেরেশতা আল্লাহ বানাইছেন দামি জিনিস দিয়া, আর মাটির তৈরি মানুষ বানাইছেন কম দামি জিনিস দিয়া। কিন্তু আল্লাহ ঘোষণা দিয়া দিলেন ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি, বাস নূরের তৈরি ফেরেশতার চাইতে মানুষের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। বানানেওয়ালার দাম বানিয়ে দিছে, এখানে কেউ কোনো নাক গলানোর কোনো সিস্টেম নাই, নাক গলানোর কোনো সিস্টেম নাই। আল্লাহ দাম বাড়াইছে, অথচ আমরা এই দামি হওয়ার যোগ্য ছিলাম না। আল্লাহ আমরা রে কি মায়া কইরা আমরা দামি বানাইছেন। আমাদের দাম সম্মান ইজ্জতটারে আমরা ঠিক রাখতে হবে। আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ বলেন আমি ফেরেশতাদের বললাম আমি একজন মানুষ বানাইব, একজন মানুষ বানাইব, আমি মানুষটারে বানাইব কাদামাটি থেকে, মানুষকে আমি বানাইব কাদামাটি থেকে। فإذا سويته ونفخت فيه من روحي, আমি যখন মানুষটার বডি ফিটনেসটারে পুরাপুরি বানিয়ে ফেলব, ভিতরে যখন আমি রূহটা ফু দিয়া ঢুকে দিব, ফাকাউ লাহু সাজিদিন, তখন তোমরা সব ফেরেশতারা তারে সেজদা করো। সুবহানাল্লাহ বলেন। বানাইবার আগে আল্লাহ হুকুম দিয়া লাইছেন ফেরেশতাদের, আদমরে বানাইবার আগে ফেরেশতাদের হুকুম দিয়া বলছেন আমি একজন মানুষ বানাইব কাদামাটি থেকে। তারে যখন বানাই আমি শেষ করে ফেলবো, রূহটা যখন ভিতরে দিয়া দিব, ফাকাউ লাহু সাজিদিন, তোমরা তারে সেজদা করতে হবে। কি করতে হবে? সেজদা। ফেরেশতাদের বলছেন এই সেজদা কিন্তু ইবাদতের সেজদা না, এটা সম্মানের সেজদা, এটা আল্লাহর হুকুমের সেজদা। ইবাদতের সেজদা একমাত্র আল্লাহর জন্য হয়, আর সম্মানের সেজদা ওই শরীয়তে ওই যুগে মানুষকে দেওয়া যেত, কিন্তু এখন আর এটা দেওয়া যায় না। এখন সব সেজদাও একমাত্র আল্লাহর জন্য, কোনো সেজদাও আর মানুষকে দেওয়া যাবে না। যারা সেজদা দিবে ওরা শিরিক করবে, আর মুশরিক আবাদুল আবাদ জাহান্নামে জ্বলবে। আল্লাহ তাআলা যখন হুকুম দিলেন, মানুষ বানাইলেন, আদম বানাইলেন, বানায় সামনে রাখলেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস আবা আইয়াকুনা মা'আস সাজিদিন। সব ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা করলো, কিন্তু তাদের সাথে ইবলিসও ছিল। সে তো আর ফেরেশতা না, সে ইবাদত বন্দেগী কইরা ফেরেশতাদের কাছে থাকবার সুযোগ পাইছিল, ফেরেশতাদের কাছ থেকে অনেক কিছু শিখেছিল। তাফসীরের কিতাবে আছে পৃথিবীতে আধা জায়গাও বাকি নাই যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই, আল্লাহরে সেজদা দিছে, ইবাদত করছে, ইবাদত কইরা আল্লাহর কাছে দামি হইছে। সবাই যখন সেজদা করলো, ইবলিসে সেজদা করে নাই, ডাইরেক্ট অমান্য করে ফেলেছে। ক্বালা ইয়া ইবলিস মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। আল্লাহ বললেন ওরে ইবলিস, কে রে তোরে বাধা দিল আদম রে সেজদা করলে না কেন? আমি আল্লাহ হুকুম দিলাম রে, আদমকে কেন রে তুই সেজদা করলে না? বল রে বল, কেন সেজদা করলে না? সেজদা না করার কারণ কি? আদম আলাইহিস সালামকে সেজদা দিলে তোর কি হবে? এবার ইবলিসে জবাব দেয়, ক্বালা লাম আকুল লি আসজুদা লি বাশারিন খালাকতাহু মিন সালসালিন
সালসালিম মিন হামাইম মাসনুন। ওগো আল্লাহ, তুমি তারে কাদা মাটি দিয়ে বানাইছো, এমন মাটির জিনিসকে আমি সেজদা করতে পারি না, এমন মাটির তৈরি মানুষকে আমি সেজদা করতে পারি না। আল্লাহ গো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। তারে তুমি মাটি দিয়ে বানাইছো, আমারে আগুন দিয়ে বানাইছো। আনা খায়রুম মিনহু, অতএব আমি তার চাইতে ভালো। সেজদা যদি দিতে হয় সে আমারে দিবে, আমারে সম্মান দিবে, আমি কেন তারে সেজদা দিব? নাউজুবিল্লাহ বলেন। হুকুমটা ডাইরেক্ট অমান্য করে ফেলছে, ডাইরেক্ট। এই কথাগুলি কিন্তু সূরাতুল বাকারার তাফসিরে আমরা শুনছি, ইতিপূর্বে গেছে। তো যেহেতু আমাদের এই সূরাতেও বিষয়টা আসছে, আমরা একটু শুনতে চাই। তো আল্লাহ তাআলা বললেন যে আমার আদমরে সেজদা দিলে না কেন? ইবলিসে বলে আমি তার চেয়ে দামি, আমি তার চেয়ে, তারে মাটি দিয়ে বানাইছো, আমার আগুন দিয়ে বানাইছো, কাজেই আমি তারে সেজদা দিব। এটা তো যুক্তি ধরে না, এটা তো যুক্তি ধরে না, এই জন্য আমি তারে সেজদা করি নাই। قال فاخرج منها فإنك رجيم وإن عليك اللعنة إلى يوم الدين। আল্লাহ বললেন সেজদা যখন করস নাই, আমার কাছে তাকার মতো তোর কোনো যোগ্যতা নাই, এখানে তাকার আর তোর কোনো অনুমতি নাই, কোনো অধিকার নাই, যা এখান থেকে বের হয়ে যা, মারদুদ কোথাকার, তোর উপর আমার লানত, কিয়ামত পর্যন্ত তোর উপর লানত, এখানে আর থাকতে পারবে না, বের হয়ে যা এখান থেকে, বের হয়ে যা, তুই এখানে আর থাকতে পারবে না। ইবলিসে কয় অসুবিধা নেই, বাইর হয়ে যাইব, অসুবিধা নেই, যাইবার সময় কিছু কিছু দিয়ে দাও, যাইবার সময় কিছু দিয়ে দাও। কি দিব? قال رب فانظرني إلى يوم يبعثون। ও আল্লাহ, আমি চলে যাব, আমারে আপনি হায়াত লম্বা করে দিবেন, একবারে কিয়ামতের দিন মানুষ যে উঠবে ওই দিন পর্যন্ত আমারে আপনি হায়াত বাড়ায় দেন। قال فإنك من المنظرين। আল্লাহ বললেন দিলাম, হায়াত দিলাম বাড়ায়া, তবে কতদিন? ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, নির্দিষ্ট একটা দিন পর্যন্ত। সে চাইছে হাসরের দিন পর্যন্ত, অর্থাৎ মানুষ মইরা যে আবার জিন্দা হইব ওই দিন পর্যন্ত চাইছে। আল্লাহ বলছেন না, ওই দিন পর্যন্ত না, নির্দিষ্ট একটা দিন পর্যন্ত। এই নির্দিষ্ট দিনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখছেন, কিয়ামতের সময় প্রথম যে সিংহায় ফু দেওয়া হবে, মানুষ যে মারা যাবে ওই পর্যন্ত আল্লাহ তার সুযোগ দিছেন। সব মানুষ মারা যাবে, সেও মারা যাবে, আর থাকবে না। আবার যখন দ্বিতীয় ফুৎকারে সবাই জিন্দা হবে, সেও জিন্দা হবে, তার বিচার হবে। তাহলে সে হায়াত পাইছে কতদিন পর্যন্ত? চাইছিল জিন্দা হওয়া পর্যন্ত। মানুষ যখন জিন্দা হবে, আমি তখনও পর্যন্ত জিন্দা থাকবো, আমি মরবই না। কিন্তু আল্লাহ কবুল করছেন, তবে সময়টা হলো মানুষ যখন ইসরাফিলের প্রথম সিংহায় সবাই মারা যাবে ওই পর্যন্ত জিন্দা থাকবে, এরপরে আবার সবার সাথে মরা থেকে জিন্দা হইয়া উঠবে। আল্লাহ এইভাবে কিন্তু কবুল করছেন। সে এখন বলে যে আমি যে এতদিন হায়াত চাইলাম, হায়াত পাইয়া আমি কি করব জানো? قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين। ওগো আল্লাহ, আমি মানুষের কাছে খারাপ জিনিসগুলিরে পছন্দ বানিয়ে দেয়া দিব, যেগুলি গুনার কাজ, যেগুলি করা তার জন্য ভালো লাগবে, আমি সাজায় দিব, সুশোভিত করে দিব মন্দ কাজগুলি। জিনা করলে জাহান্নামে জ্বলবে, কিন্তু জিনাডারে তার কাছে মজা লাগাইয়া দিব। চুরি করলে জাহান্নামে জ্বলবে, চুরিডারে তার কাছে ভালো বানাইয়া দিব।
ডাকাতি করলে জাহান্নামে জ্বলবে, ডাকাতিটারে তার কাছে প্রিয় বানায় দিব। খুন খারাপি করলে জাহান্নামে জ্বলবে, এটারে তার কাছে প্রিয় বানায় দিব। মিথ্যা বললে জাহান্নামে জ্বলবে, মিথ্যাটারে তার কাছে রুচিসম্মত বানায় দিব। এইভাবে সেই গুনার কাজ করবে আর আমার সঙ্গে সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আমি এগুলি সুশোভিত করে দিব, মুজাইয়ান করে দিব, সৌন্দর্য মণ্ডিত করে দিব তার কাছে। তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আপনার কিছু খালেস বান্দা আছে, নেককার বান্দা আছে, এরারে পারবো না, এরারে দুঃখা দিলেও এরা আমার কথা মানবে না। এমন ব্যক্তিদেরকে আমি দুঃখা দিয়া জাহান্নামী বানাইতে পারবো না। যারা আমার কথা মানবে শুধু তাদেরকে পারবো, যারা মানবে না তাদেরকে আমি আমার বন্ধু বানাইয়া আমার সাথে জাহান্নামে নিতে পারবো না, কারণ এরা তো আমার কথাই মানবে না। তো এদেরকে আমি কিভাবে জাহান্নামে নিয়ে যাব? সে যখন আদম আলাইহিস সালামকে সাজদা দিল না, সাজদা না দেওয়ার কারণে লানতপ্রাপ্ত হইল, তারে আল্লাহ দুনিয়াতে পাঠাইবার ইচ্ছা করলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এখন জান্নাতে দিলেন, সাথে হাওয়ারেও সৃষ্টি করলেন। সৃষ্টি করে জানাইয়া দিলেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিন হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে দিলেন, হাওয়ারেও দিলেন। দুজনে থাকতে বললেন, জান্নাতের যেখানে মনে চায় থাকো, যা মনে চায় খাও। শয়তানরে চিনাইয়া দিলেন, এত দেখছো তোমারে সাজদা করছে না, তোমার দুশমন, এর থেকে বাচ্চা থেকে এর কোনো কথা মান্য না। এখান থেকে আমাদের শিক্ষা, কেউ যদি আমার দুশ্মনী করে, আপনি যদি মনে করেন লোকটা আমার দুশ্মন, তার কোনো ভালো কথাও আপনি মানবেন না, কারণ মধু খইয়া আপনারে বিষ খাওয়াইব। কথা বুঝছেন না? এটা তাফসীর থেকে আমাদের শিক্ষা। আল্লাহ বলেন, আদম তোমারে চিনাইয়া দিলাম, হে তোমার শত্রু, কাজে হে যতই ভালো কথা বলুক তার কথা মানা যাবে না। সে কিন্তু ভালো কথা কইয়ে ওই আদমরে জান্নাত থেকে বাহির করছে, ভালো কথা বলছে, কি কইছে শুনবেন। আল্লাহ বুঝাইয়া দিলেন সে কিন্তু তোমার শত্রু, এটা খালি বুঝা রেখো। কিন্তু মানুষ তো বুঝলে গেছেন সে যে শত্রু। এমন সুন্দর করে গিয়ে আদম আলাইহিস সালাম রে ওয়াজ করছে, তার ওয়াজ শুননা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর টিকে থাকতে পারেন নাই, তার কথা মানতে বাধ্য হয়ে গেছেন। আর তার কথা মানার কারণে তার কথায় কথায় তিনি আল্লাহ যেখানের কথা নিষেধ করছেন সেই জিনিসের ফল খাইছেন, খাইয়েই তো বিপদে পড়ছেন। শয়তান গেছে আদম আলাইহিস সালামের কাছে, যাইয়া ধোঁকা দেওয়া শুরু করছে, ও আদম শোনো, আমি কসম খাইয়া বলি, কসম, আমার কথার মধ্যে কোনো রদ বদল নাই। আল্লাহ তোমাকে জান্নাতে থাকতে বলছেন, যা মনে চায় খাইতে বলছেন। এক জাতীয় গাছের দিকে ইশারা দিয়ে তার ফল খাইতে নিষেধ করেছেন। এই নিষেধটা হলো সাময়িক সময়ের জন্য। ও আদম, ওই ফলটা প্রাথমিকভাবে তুমি খাইলে তোমার কষ্ট হবে, তুমি এটা সহ্য করতে পারবে না, হজম করতে পারবে না।
এটা জান্নাতের ফল। আগে জান্নাতে কিছুদিন তাইকা অভ্যস্ত হইলে, জান্নাতের হাওয়া বাতাস লাগে অভ্যস্ত হইলে এটা খাইলে আর কোনো অসুবিধা নাই। এই জন্য আল্লাহর নিষেধটা হইল কিছুদিনের জন্য প্রাথমিক পর্যায়ে। এখন তুমি দীর্ঘদিন জান্নাতে তাইকা জান্নাতের সব খাইয়া সব হজম করে ফেলছ, এখন আর ওই জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাইলে তোমার কোনো অসুবিধা নাই, এখন তুমি ফল খাইতে পারো। নাউজুবিল্লাহ বলেন। কিভাবে বুঝাইছে দেখছেন কসম খাইয়া, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আল্লাহর কসম আমি তোমরার মঙ্গল চাই, আমি ওয়াজ করি তোমরারে। শয়তানে ওয়াজ করে সব আয়াত মিলাই আমি দেখছি তিনটা কথা বলছে, তিনটা কথা বলছে। এক নম্বরে কি বলছে জানেন? আল্লাহ তাআলা তোমারে নিষেধ করছেন ওই গাছের ফল খাইতা না, তুমি যদি ওই গাছের ফল খাও, এক নম্বর ইল্লাং তাকুনা মালাকাইন, তোমরা দুজন ফেরেশতা হয়ে যাইবা। ফেরেশতা ফল খাইলে কি দইবা? ফেরেশতা, এক নম্বর। দুই নম্বর কয় আও তাকুনা মিনাল খালিদিন, কই এই ফল খাইলে তুমি জান্নাতে চিরদিন থাকবা, এখান থেকে আর বের হতে হবে না। আল্লাহ তাআলার ইচ্ছা হলো তোমারে জান্নাত থেকে বের করে দেওয়া, এই জন্য তোমারে ফল খাইতে নিষেধ করেছেন। তুমি ফল খাইলে চিরদিন থাকবা। আদম তো মনে করছে এখান থেকে তো আমার যাওয়ার দরকার নেই, যে মজার খানি, তাইলে কেন থাকতে হইলে আমি ফল খাওয়া দরকার। আর ফেরেশতা ওই যেদিকে ফেললে তো আরো ভালো মনে করছেন। হ্যাঁ, এই দুইটা ওয়াজ করছে এখানে। তিন নম্বর ওয়াজটা করছে সূরা তাহার মধ্যে, ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতানু ক্বালা ইয়া আদামু হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিল লা ইয়াবলা। মুলকিল লা ইয়াবলা বলছে, তিন নম্বর এই গাছের ফল খাইলে যেটা ভাইবা এটা হলো এমন একটা রাজত্ব ভাইবা, বাদশাহী ভাইবা, যে রাজত্ব কোনোদিন ধ্বংস হবে না। নাউজুবিল্লাহ কইতা না? সারা কোরআন থেকে আমি এই আয়াতগুলি তফসির বাহির করে তিনটা নির্যাস পাইলাম, তিনটা ওয়াজ করছে। কয়টা ওয়াজ? এক নম্বর নিষিদ্ধ গাছের ফল খাইলে জান্নাতে চিরজীবন থাকতে পারবা। দুই নম্বর তুমি ফেরেশতা হয়ে যাইবা। তিন নম্বর এমন রাজত্ব পাইবা যেটা আর কেউ খাইরা নিতে পারবে না, এই রাজত্ব আর নষ্ট হবে না। নাউজুবিল্লাহ মিন জালিক। কি কথাটা বলছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম না বুঝা বিশ্বাস কইরা ফল খাইছেন, খাইতে দেরি হইছে, কারণ ইবলিসে জানে এটা এমন গাছ আল্লাহ নিষেধ করছেন। তার কারণ কি জানেন? এই গাছের ফল খাইলে শরীরে কাপড় চোপড় থাকে না, আপনি আপনি কুল্লা ভরে যায়। আল্লাহ এই জন্য নিষেধ করছেন, কারণ মানুষ হিসাবে ভদ্রতার আর শিষ্টাচারের দাবি হইলে একটা মানুষের গায়ে সবসময় কাপড় চোপড় থাকবে। আল্লাহ কাপড় চোপড় দিয়ে জান্নাতে দিছেন। এই গাছের ফল খাইলে যেহেতু কাপড় চোপড় থাকে না, একজনের সামনে আরেকজন ল্যাংটা হয়ে যাইব, উলঙ্গ হয়ে যাইব, এই জন্য আল্লাহ নিষেধ করছেন। এটা তো ইবলিসে জানে। ইবলিসে ওনাদেরকে উলঙ্গ কইরা বেজ্জত কইরা জান্নাত থেকে বাহির করার জন্য কিন্তু সেই ফন্দি করছে। যেই মাত্র এই দুজনে গাছের ফলটা খাইছে, খাইতে দেরি হয়েছে, শরীর থেকে কাপড়টা পরতে দেরি হয় নাই। নাউজুবিল্লাহ। فدلاهما بغرور فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين। দুঃখা দেওয়ার পরে আদম আর হাওয়া ওই গাছের ফল খাইলেন, কাপড় চোপড় গুলি খুইলা পড়ে গেল।
জান্নাতের গাছের পাতা দিয়া লজ্জাস্থান ডাকতে লাগলেন। আল্লাহ জানাইয়া দিলেন, আমি কি তোমাকে নিষেধ করি নাই এই গাছের ফল খাইবা না? আমি কি তোমাদের দুজনকে বলি নাই এটা তোমাদের দুশ্মন শয়তান, তার কথা মানা যাবে না? আরে শয়তানকে ভুল্লা যাওয়ার কারণে তো বিপদে পড়ে গেছ, আর এখানে তাকা যাবে না। তোমরা সবাই দুনিয়াতে যাইতে হবে, আর এখানে তাকা যাবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা জান্নাত দিয়া দেখাইয়া দিলেন যে এই জান্নাতটা অনেক দামি জায়গা। এটা দেখাইয়া দিলাম আপনি যেন আপনার সন্তানদের বলতে পারেন, দুনিয়ার সন্তানেরা যেন এটার বিবরণ পায় জান্নাতে কি আছে। তো এটা তো আপনি ছিলেন, কিছুদিন চলে গেছেন, আবার যখন দুনিয়াতে ইবাদত বন্দেগী করে কেউ জান্নাতে আসবে ওই সময় আর যাইতে হবে না, ওই সময় চিরদিন থাকবে। কিন্তু এখানে আসার জন্য কিছু বাধা বিপত্তি থাকবে, সেটা হলো শয়তান আর তার ছেলাচামুন্ডা। এরা তোমাদের বাধা দিবে, এদের বাধাকে উপেক্ষা করে চলতে হবে। কোরআন হাদিসের কথা মান্না, যুগে যুগে নবী রাসূলের কথা শুননা, আলেম ওলামার কথা শুননা, ইবাদত বন্দেগী কইরা আল্লাহর করণীয়গুলি পালন কইরা বর্জনীয়গুলি সাইরা যারা আসতে পারবে তারা ওই জান্নাত চিরদিন পাবে, আর কোনোদিন বের হতে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার মতো ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আল্লাহ আমরা মুজরিম গুনাহগার, গুনার কলঙ্ক বোঝা মাথায় নিয়ে তুমি মাওলার শাহী দরবারে তোমার ঘরে বৈশা আল্লাহ কোরআনের বিশুদ্ধ তাফসীর কইরা তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আমাদের মুনাজাত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা যদিও গুনাহগার তবু তো তোমার নাম গফফার, সত্তার নামের গুণে যেভাবে আমাদের গুনাহগুলিকে ডেকে রেখেছ, গফফার নামের গুণে মোদের জিন্দেগির সবগুলি গুনাহ খাতা মাফ করে দাও। কাল কিয়ামতের ময়দানে আমাদের গুনাহগার বলে ডাক দিও না। আল্লাহ আমরা যে যে আসেনি হাত বাড়িয়েছি আমাদের সকলের জায়েজ মাকাসিদগুলি পূরণ করে দাও। আল্লাহ তোমার এক বান্দা খতম কইরা দোয়া চাইছেন, কবুল ফরমাও। আল্লাহ তোমার আরেক বান্দা বেমারিদের জন্য দোয়া চাইছেন, শিফায়ে আজিলা দান ফরমাও। আয় আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই, আপনজন দুনিয়াতে নাই, কবর অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, আল্লাহ ওই অন্ধকার কবরে যারা আছেন গো তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আযাবার গজব দিয়ে তাদের ধ্বংস করে দিও না। আল্লাহ আমাদের ছেলে মেয়ে আলো আওলাদদের আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ দুরূদ আর সালাম নবীজির রওজা তরে পৌঁছায় দাও। আমাদের বারবার হজ্জে মাবরুর জিয়ারত মকবুল নসিব ফরমাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল